ঈদে বাড়ি ফেরা লাখো মানুষকে সেবা দিতে প্রস্তুত সদরঘাট লঞ্চ টার্মিনাল। এখন চলছে শেষ মুহূর্তের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। বন্ধ নৌরুটগুলো চালুর সঙ্গে যুক্ত হবে শতাধিক বাড়তি লঞ্চ। এরই মধ্যে শুরু হয়েছে কেবিন বুকিং। যাত্রীদের লঞ্চমুখী করতে এবার সরকার নির্ধারিত ভাড়ার থেকেও মূল্য ছাড় দিচ্ছে লঞ্চ মালিকরা। কেবিনের ভাড়াটা আমরা আরও কমায় নিয়েছি। কেবিনের ভাড়াটা একটা সিঙ্গেল কেবিনের সরকারি ভাড়া আসে 1716 টাকা, ওখানে আমরা নিয়েছি 1200 টাকা। 26 2 ডেটের একটু বেশি দেখা যায়, ওই রকম তুলনামূলক না। দুর্ঘটনা রোধে পন্টুনের চারপাশ থেকে এরই মধ্যে সরিয়ে ফেলা হয়েছে নৌকা। লঞ্চের পেছন থেকে নৌকা দিয়ে এবার যাত্রী উঠতে দেবে না নৌ পুলিশ। নৌকাগুলো যাতে না ঢুকে, পল্টন জানেন 1 থেকে 25, এই 25টি পল্টন এর যে নদীর সীমানাটা কাভার করে আমরা 4টা টহল রেখেছি নৌ পুলিশের। পল্টন 1 বরাবর একটি, পল্টন 25 বরাবর একটি, যাতে করে এই একটা রেখা বা আমাদের যে টহল এটা ভেদ করে ভিতরে কেউ না আসতে পারে। এছাড়াও সদরঘাটের আশপাশের সড়ক ও পন্টুন হকার মুক্ত করা, ফ্রি কুলি সেবা, ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণ সহ নানা পদক্ষেপ নিয়েছে বিআইডব্লিউটিএ। যদি দেখি যে সময়ের আগে লঞ্চগুলি লুট হয়ে গেছে, তো আমরা লঞ্চগুলি ছেড়ে দেওয়া হবে। পরবর্তীতে আমরা স্পেশাল লঞ্চ আইনা রাখবো। আমরা চাচ্ছি যে দুর্ঘটনা মুক্ত একটা ঈদ, তাই এই জন্য আমরা এবার প্রস্তুতি নিচ্ছি যে কোনো লঞ্চই আমাদের অনুমতি ছাড়া বা ওই যে স্পেশালভাবে আসবে এরকম কোনো কিছু করতে দিব না। পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের নৌপথে আগের তুলনায় যাত্রী কমেছে। বছরের অন্যান্য সময় দিনে 50 থেকে 55টি লঞ্চ সদরঘাট হয়ে চলাচল করলেও ঈদ যাত্রার জন্য 172টি লঞ্চ প্রস্তুত রেখেছে বিআইডব্লিউটিএ। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।